হঠাৎই যেন বদলে গেল সব ধরনের হিসেব নিকেশ। আকাশ দাপাচ্ছে চীনের মাইটি ড্রাগন, যা বড় ধরনের দুশ্চিন্তায় ফেলে দিয়েছে যুক্তরাষ্ট্র, ভারত সহ তাদের মিত্রদেরও। চীনে একটি পুরনো প্রবাদ আছে, যে উচ্চতা দখল করে সেই জয়ী হয়। আধুনিক যুদ্ধ কৌশলে এই কথারই প্রতিফলন দেখা যাচ্ছে। চীনের দৃষ্টিতে আধুনিক যুদ্ধের মূল শক্তি হল আকাশ আধিপত্য, আর তার কেন্দ্রবিন্দুতে আছে তাদের নতুন স্টেলথ যুদ্ধবিমান J-20। এটিকে তারা বলছে মাইটি ড্রাগন। মাইটি ড্রাগন কেবল একটি যুদ্ধবিমান নয়, এটি চীনের প্রযুক্তিগত স্বনির্ভরতার প্রতীক। এখন এই বিমানে রাশিয়ান ইঞ্জিনের বদলে দেশীয় ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে। চীন বলছে তারা মাইটি ড্রাগন এত বেশি তৈরি করছে যে তা হয়তো একসময় যুক্তরাষ্ট্রের F-35 এর সংখ্যাকেও ছাড়িয়ে যাবে। চীন 2 আসন বিশিষ্ট মাইটি ড্রাগনের পরীক্ষাও করছে, যাতে ভবিষ্যতে মানুষ ও ড্রোন একসঙ্গে যুদ্ধ করতে পারে। মাইটি ড্রাগনের অন্যতম বৈশিষ্ট্য হল এটি শত্রু বিমান থেকে 80 কিলোমিটারের বেশি দূরত্ব পর্যন্ত রাডারে ধরা না পড়ে উড়তে পারে। এটি খুব দ্রুত যুদ্ধের জন্য প্রস্তুত হতে পারে মাত্র 8 মিনিটে। এছাড়া সাপের মতো থেকে বেঁকে উড়ান দেয়া, বোমার দরজা খোলা রেখে শত্রুকে মানসিকভাবে চাপে ফেলার মতো কৌশল রাখা হয়েছে বিমান প্রযুক্তিতে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ইলেকট্রনিক যুদ্ধবিমান J-16D এর সহায়তা দিতে পারবে মাইটি ড্রাগন। সব মিলে এটি চীনের আকাশে আধিপত্যের বড় হাতিয়ার। এই কৌশলে আরেকটি বড় অংশ হল চীনের উচ্চ দক্ষতা সম্পন্ন ড্রোন, বিশেষ করে উজেন 7 এবং উজেন 8। তারা 20 থেকে 50,000 মিটার উচ্চতায় উঠতে পারে, যা জাপানের যুদ্ধবিমানগুলোর ধরাছোঁয়ার বাইরে। উজেন 8 ড্রোনকে বলা হচ্ছে আংশিক ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ প্ল্যাটফর্ম, যার স্টেলথ প্রযুক্তি ও AI সিস্টেম দুর্দান্ত। সব মিলিয়ে চীনের বার্তাটা একেবারে পরিষ্কার, তারা সংঘর্ষের জন্য প্রস্তুত এবং সেই প্রস্তুতি নিচ্ছে শক্ত অবস্থান থেকে। মাইটি ড্রাগন তাদের আকাশযানগুলো শুধু অস্ত্র নয়, এগুলো চীনের জাতীয় পুনরুত্থান ও প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের গল্পের অংশ। আসলে মাইটি ড্রাগন এখন শুধু যুদ্ধবিমান নয়, এটি একটি বার্তা। যুক্তরাষ্ট্র, জাপান, ভারত, তাইওয়ান সবাইকে উদ্দেশ্য করে চীন জানিয়ে দিচ্ছে এই আকাশ তাদের এবং তারা সেই আধিপত্য প্রতিষ্ঠা করবেই। সম্প্রতি চীনের রাষ্ট্রীয় টিভি চ্যানেল CCTV-তে দেখানো হয়েছে মাইটি ড্রাগন পূর্ব চীন সাগরের আকাশে চীনের এয়ার ডিফেন্স জোন বা আকাশ প্রতিরক্ষা অঞ্চলের কাছাকাছি আসা বিদেশি বিমান প্রতিহত করেছে। এই ঘটনাটি পশ্চিমা সংবাদ মাধ্যমে গুরুত্ব পায়নি, কিন্তু চীনের নিজস্ব প্ল্যাটফর্ম উইবো ও বাইদুতে খবরটি ব্যাপক আলোড়ন তোলে। সেখানে মাইটি ড্রাগনের পাইলট বলেছেন, আমরা পিছু হটতে পারি না। এই হ্যাশট্যাগে কয়েক কোটি বার ভিউ হতে দেখা গেছে। চীনের রাষ্ট্রীয় মিডিয়া বিষয়টিকে মাইটি ড্রাগনের উন্নত প্রযুক্তি, দ্রুত প্রতিক্রিয়া এবং পাইলটদের সাহসিকতার নিদর্শন হিসেবে তুলে ধরেছে। এক পাইলট বলেন, এটা যেন আকাশে বেইনেট দিয়ে যুদ্ধ। চীন বলছে তারা এখন আর প্রতিরক্ষামূলক নয়, বরং আগ্রাসী শক্তি প্রতিহত করতে পুরোপুরি প্রস্তুত। মাইটি ড্রাগনের শক্তির সঙ্গে পূর্ব চীন সাগরে চীনের অবকাঠামো প্রকল্পগুলোকেও জড়িয়ে দেখা হচ্ছে। চীন মনে করছে এতে তারা উচ্চভূমি নিয়ন্ত্রণে রাখতে পারছে। অনেকেই বলছেন J-20 বা মাইটি ড্রাগন এখন চীনের গর্ব, তাদের বিমান শিল্পের অন্যতম সাফল্য। যুদ্ধবিমানটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি। এতে আছে উন্নত ইঞ্জিন, আধুনিক সেন্সর, স্মার্ট ককপিট এবং উন্নত প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ পাইলট। চীনের অনলাইন ব্যবহারকারীরা বলছেন, আমরা এখন ভবিষ্যতের যুদ্ধের নেতৃত্ব দিতে প্রস্তুত। চীনের মিডিয়া তরুণ পাইলটদেরও তুলে ধরছে। সেখানে পাইলটদের গড় বয়স মাত্র 28 বছর। তারা প্রযুক্তিতে দক্ষ, আদর্শে দৃঢ় এবং জাতীয়তাবাদে বিশ্বাসী। বিশ্লেষক ওয়াং শিয়াংশুই বলছেন, চীন এখন সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় নয়, বরং কৌশলে অসামঞ্জস্যপূর্ণ আধিপত্য করতে চায়। অর্থাৎ কম খরচে বেশি লাভ, স্টেলথ, ইলেকট্রনিক যুদ্ধ আর কৌশলী নড়াচড়া দিয়েই প্রতিপক্ষকে ঠেকানো।